আমাদের দেহের ভিতরে যে নফস আছে এটাই পৃথিবীতে সৃষ্টি হওয়া নয়, বরং আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে পাঠানো। নির্ধারিত দিনে, নির্ধারিত সময়ে, নির্ধারিত ফেরেশতা আল্লাহ সুবহানাহু তাআলার আদেশে ৪৪০ দিন মায়ের পেটে এই নফস, এই রূহকে ফুঁকে দিয়েছিল। আবারও এক নির্ধারিত দিনে, নির্ধারিত সময়ে এক নির্ধারিত ফেরেশতা আমাদের ভিতর থেকে এই নফসকে বের করে নিয়ে যাবে এবং মায়ের পেটে নফস ফুঁকে দেওয়ার আগে আমাদের শরীর যেমন নিথর একটা গোস্তপিণ্ড ছিল মাত্র, পুনরায় এক নির্ধারিত দিনে নফস বের করে নিয়ে গেলে আমাদের এই দেহ পৃথিবীতে নিথর গোস্তপিণ্ডের মতো পড়ে থাকবে। এই নফস আল্লাহ সুবহানাহু তাআলার এক ব্যতিক্রম সৃষ্টি এবং নফসের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিশুদ্ধিতার প্রয়োজনীয়তার সবচেয়ে বড় কারণ হচ্ছে, আমি যদি আপনাকে কোনো সংবাদ দিতে চাই, আমাকে হয় লেখার মাধ্যমে মেসেজ করতে হবে, অথবা ফোন দিয়ে মুখে আপনাকে বলতে হবে, অথবা সরাসরি মুখে বলতে হবে। তথা আমার কাছে আপনার তথ্য আদান প্রদানের দুটোই মাধ্যম। এক, হয় আমাকে মুখে বলতে হবে, না হয় কাগজে কলমে মেসেজে লিখতে হবে, আর আপনি সেটা পড়বেন। আমাদের কাছে এরকম কোনো সিস্টেম নেই যে আমি এখানে বসে থেকে কোনো একটা কথা এখান থেকে পাশে যেখানে আমার শ্রদ্ধেয় পিতা বসে আছেন তার অন্তরে দিব, কোনো প্রকার লেখা পাঠানো ছাড়া এবং কোনো প্রকার কথা বলা ছাড়া এখানে বসে থেকে তার অন্তরে কোনো কথা দিব, অথবা পাশে যিনি উপস্থাপনা করছে উনি ওখানে বসে থেকে আমার অন্তরে কোনো কথা দিবে, কোনো লিখিত চিরকুট ছাড়া অথবা কানে কানে এসে বলা ছাড়া, এইরকম শক্তি পৃথিবীর কারণেই। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এই শক্তি শয়তানকে দিয়েছেন। কোনো প্রকার কথোপকথন ছাড়া এবং কোনো প্রকার লিখিত মেসেজ ছাড়া সরাসরি আমাদের অন্তরে, আমাদের অজান্তে কথা দিতে পারে, এই ক্ষমতা আল্লাহ কাকে দিয়েছে? শয়তানকে। তার মানে শয়তানের কন্ট্রোল পাওয়ার আছে আমাদের হৃদয়ের উপর, আমাদের নফসের উপর, যে কন্ট্রোল পাওয়ার আমাদের নেই। এবং আল্লাহ সুবহানাহু তাআলা শয়তানকে এই কন্ট্রোল পাওয়ার কেন দিয়েছেন? যখন ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে অস্বীকার করলো এবং তার জন্য জাহান্নাম ঘোষিত হয়ে গেল, তখন ইবলিস আল্লাহর নিকটে সুযোগ চাইলেন যে আমাকে সুযোগ দেওয়া হোক, যে আদম সন্তানকে সিজদা না করার কারণে আজকে আমি জাহান্নামী, ওই আদম সন্তানের হৃদয়ের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা দেওয়া হোক, যেন আমি আমার মতো করে প্রত্যেক আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি। এই দাবি ইবলিস রাখলো আল্লাহর সামনে। আল্লাহ সুবহানাহু তাআলা অনুমতি দিলেন, ঠিক আছে যাও, আদম সন্তানের হৃদয়ের উপর তোমার কন্ট্রোল ক্ষমতা দিলাম। তুমি যদি চাও তোমার মতো করে জান প্রাণ চেষ্টা করে আদম সন্তানের অন্তরে ওয়াসওয়াসা দিয়ে ডাইরেক্টলি, কোনো মেসেজ ছাড়া, কোনো কথোপকথন ছাড়া, আদম সন্তানের অন্তরে গুনাহের ওয়াসওয়াসা দিয়ে আদম সন্তানকে পথভ্রষ্ট করার ক্ষমতা আমি তোমাকে দিয়ে দিলাম। তবে তোমার চ্যালেঞ্জের বিপরীতে আমারও একটা চ্যালেঞ্জ থাকলো। তুমি যেমন চ্যালেঞ্জ নিয়েছো আমি একাই জাহান্নামে যাব না, বরং প্রত্যেক আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করব। যে আদম সন্তানের জন্য আমি জাহান্নামী, আমি ওই আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাবই যাব। এটা যেমন তোমার চ্যালেঞ্জ, এবং তুমি যেন এই চ্যালেঞ্জ পূর্ণ করতে পারো, এর জন্য তুমি যে সুযোগ চেয়েছো, যে সুবিধা চেয়েছো, এই সুযোগ সুবিধাও তোমাকে দিয়ে দিলাম। তবে তার বিপরীতে আমারও একটা চ্যালেঞ্জ থাকলো। তুমি রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে আদম সন্তানকে যদি গুনাহগার বানাতে পারো, বানিয়ে ফেলো, তো আমি আল্লাহ একটা চ্যালেঞ্জ দিলাম, তোমার এই পুরো পরিশ্রমের উপর পানি ঢেলে দিয়ে ওই আদম সন্তানকে আমি ক্ষমা করে দিব, যদি আদম সন্তান গুনাহের পরে আমার কাছে ক্ষমা চায় এবং আমি তার জান্নাতের রাস্তা সহজ করে দেব।
এটা হচ্ছে শয়তানের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ। আল্লাহ শয়তানকে সুযোগও দিয়েছেন যে আমাদের হৃদয়ের উপর তার কন্ট্রোল ক্ষমতা আছে, আমাদের নাফসের উপর। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জও দিয়েছেন যে তুমি হাজার চেষ্টা করো, মানুষকে পথভ্রষ্ট করো, মানুষ পথভ্রষ্ট হওয়ার পরেও যদি আমাকে বলে হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমি তোমার এই পুরো চেষ্টাকে ধূলিসাৎ করে দিয়ে আদম সন্তানকে ক্ষমা করে দিয়ে জান্নাতের রাস্তা সহজ করে দেব। তাহলে এই হলো নাফস, এই হলো আত্মা, এই হলো রূহ, যেটার উপর শয়তানের প্রভাব আছে এবং কন্ট্রোল আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে নাফসকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে। আমাদের প্রত্যেকটা মানুষের নাফস 3 ভাগে বিভক্ত। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, হে প্রশান্ত হৃদয়, ফিরে চলো তোমার প্রতিপালকের দিকে এমত অবস্থায় যে তোমার প্রতিপালক তোমার প্রতি সন্তুষ্ট, এমত অবস্থায় যে তুমি তোমার প্রতিপালকের উপর সন্তুষ্ট। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন প্রশান্ত হৃদয়, আন নাফস আল মুতমাইন্নাহ। এটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের নাফস, ভালোর দিকে সর্বোচ্চ স্তরের নাফস হচ্ছে আন নাফস আল মুতমাইন্নাহ। দ্বিতীয় নাফস হচ্ছে নাফসে লাওয়ামা। বেশিরভাগ মানুষের নাফস এর অন্তর্ভুক্ত। এর উপর শয়তানের প্রভাব আছে, গুনাহ করে আবার আফসোসও করে, ইস কেন যে গুনাহ করলাম, অতএব আমার ক্ষমা চাইতে হবে। 90% 80% মুসলমানের নাফস এইরকম যে তারা গুনাহ করে আবার গুনাহ করার পর আফসোসও করে। এটা হচ্ছে এই ধরনের নাফস। তৃতীয় নাফস হচ্ছে নাফসে আম্মারা, আম্মারাতুম বিসু। এই নাফস হচ্ছে ওই প্রকার নাফস যেই নাফসের উপর দাগ পড়তে 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 কালো কুচকুচে হয়ে গেছে, যেটার বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন যে ইদা আখতা খাতিআতান নুকিতাত আলা নাফসিহি নুকতাতুন সাউদা। যখন আদম সন্তান কোনো গুনাহ করে তখন আদম সন্তানের নাফসের উপর একটা কালো দাগ পড়ে যায়। আদম সন্তান যখন জন্ম নিয়েছিল তখন স্বচ্ছ হৃদয়ে জন্ম নিয়েছিল, পরিচ্ছন্ন পরিষ্কার নাফস নিয়ে জন্ম নিয়েছিল। কেননা সবাই আলাল ফিতরাহ জন্ম নিয়েছে। কুল্লু মাউলুদিন ওয়ালিদা আলাল ফিতরাহ। হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, চামার, মেথর, মুচি, প্রত্যেকের সন্তান ইসলামের উপর জন্ম নেয়, পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয়ের উপর জন্ম নেয়। কিন্তু যখনই কোনো গুনাহ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার হৃদয়ের উপর একটা কালো দাগ পড়ে যায়। ফাইদা তাবা ওয়াস্তাগফারা, যদি গুনাহ করার পর সে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে, তওবা করে, ওই দাগ মিটে যায় এবং নাফস আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ নাফসে পরিণত হয়। আর যদি সে তওবা ইস্তেগফার না করে বরং গুনাহ বাড়তেই থাকে, তো কালো দাগ বাড়তেই থাকে। এমনকি কালো দাগ বাড়তে বাড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের বাড়িতে তোমাদের মা এবং বোনেরা, স্ত্রীরা যে হাঁড়ি পাতিলে রান্না করে, ওই হাঁড়ি পাতিলের তলা ধোঁয়াতে যেমন কালো কুচকুচে হয়ে গেছে, এটা হাদিসের বাক্যের অনুবাদ করতেছি। ওই পাতিল যখন উল্টিয়ে দেওয়া হয়, উল্টিয়ে দিলে পাতিলের তলা যেমন কালো কুচকুচে দেখা যায়, অন্ধকার। মানুষের হৃদয় গুনাহ করতে 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 উল্টানো পাতিলের তলায় লেগে থাকা অন্ধকারাচ্ছন্ন কালো কুচকুচে, ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন কালো কুচকুচে হয়ে যায়, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে কখনো বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, এদের অন্তরে মোহর মারা হয়ে গেছে। কখনো বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দিয়েছেন। কখনো বলেছেন তা'মাল কুলুব, তাদের অন্তরগুলো অন্ধ হয়ে গেছে। কখনো বলেছেন বালা আলা কুলুবিহিম আকফালুন, তাদের অন্তরে তালাবদ্ধ আছে। এগুলো সব আল্লাহ পবিত্র কোরআনে ব্যবহার করেছে। কখনো বলেছেন অন্তরে মোহর মারা আছে, কখনো বলেছেন অন্তর অন্ধ হয়ে গেছে, কখনো বলেছেন অন্তরে তালাবদ্ধ আছে। এই বাক্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে ব্যবহার করেছেন। এগুলো ওই সমস্ত অন্তরের জন্য, ওই সমস্ত হৃদয়ের জন্য, ওই সমস্ত নাফসের জন্য যেগুলো গুনাহ করতে করতে কালো দাগ পড়তে 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 এই কালো পাতিলের মতো হয়ে গেছে, উল্টানো কালো পাতিলের মতো হয়ে গেছে। এই সমস্ত নাফসের ক্ষেত্রে আমরা দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি আমার নাফসের উপর অত্যাচার করেছি,
আমরা বলি না যে হে আল্লাহ আমি গুনাহ করেছি, ওই বাক্যের অর্থ আমি গুনাহ করেছি এটা নয়, বরং ওই বাক্যের অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আমার নাফসের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি। আর প্রত্যেকটা অত্যাচার একটা অন্ধকার, আর প্রত্যেক অন্ধকারই কালো, ওই যে কালো দাগ অন্ধকার, ওটি অত্যাচার। এই জন্য আমরা দোয়াই বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার আত্মার উপর, আমার রুহের উপর অত্যাচার করেছি। কিন্তু আমরা বুঝতে পারি না যে আসলে আমরা অত্যাচার কখন করলাম আমাদের নাফসের উপর। এটা বুঝতে পারি না এই জন্য যে বুঝার মতো সময় আমাদের নেই। যখন ঘুমাচ্ছি তখনও মোবাইল, যখন ঘুম থেকে উঠছি তখনও মোবাইল, যখন দুনিয়াতে বন্ধু বান্ধবের সাথে গল্প করছি তখনও দুনিয়া, যখন বাড়িতে গল্প করছি তখনও দুনিয়া। 24টা ঘন্টা আমার হৃদয়কে শয়তান এত ব্যস্ত রেখেছে যে আমি একটা সেকেন্ড সময় নিজেকে দিব, একটা সেকেন্ড সময় নিরিবিলি ভাববো আমার জীবন মৃত্যু এবং পরকালের কথা। এটা আমার পক্ষে যেহেতু সম্ভব হয় না, সেহেতু আমি বুঝে উঠতে পারি না যে আমার হৃদয়ের উপর আমি জুলুম এবং অত্যাচার করেছি। কিন্তু যদি আমাদের পক্ষে এরকম সময় বের করা সম্ভব হতো যে আমরা সামান্য সময় রাতের অন্ধকারে উঠে নিজের আত্মাকে দিতাম, নিজের নাফসকে দিতাম একা একই, বন্ধু বান্ধবের সাথে নয়, মোবাইলের সাথে নয়, একা একই নিজের নাফসকে নিয়ে চিন্তা করতাম, নিজের আমল নিয়ে, জীবন মৃত্যু নিয়ে চিন্তা করতাম, তখন আমার চোখ দিয়ে যে পানি বের হতো ওই পানি প্রমাণ করত যে আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি। তবে একটা সময় মানুষ এটা ধরা পড়ে, যখন হতাশাগ্রস্ত হয়, বিপর্যস্ত হয়, বাধাগ্রস্ত হয়, অসুস্থ হয়, দুনিয়াতে বাঁচার কোনো রাস্তা থাকে না, তখন সে একটা সময় বুঝে ফেলে যে সে তার আত্মার উপর অত্যাচার করেছে। বাধ্যগত অবস্থায় বুঝে ফেলে, যেমন ফেরাউন বুঝেছিল যখন পানিতে ডুবছিল। ফেরাউন যখন পানিতে ডুবছিল তখন তার হাত বাঁধা ছিল না, তখন তার পা বাঁধা ছিল না, তখন মুসা আলাইহিস সালাম তাকে হাত পা বেঁধে জবাই করেনি, তখন মুসা আলাইহিস সালাম তাকে তীর চালিয়ে দূর থেকে হত্যা করেনি। ফেরাউন পরিপূর্ণ স্বাধীন, হাত পা খোলা আছে, সব কিছু আছে, সেনাবাহিনী আছে, তারপরেও সে পানির থেকে নিজেকে উদ্ধার করতে পারতেছে না। এরকম যখন 16 আনা অসহায়ত্ব তার চোখের সামনে পড়লো, তখনও বুঝলো যে সে তার নাফসের উপর অত্যাচার করেছে, এবং তখন সে বলছে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। সম্মানিত উপস্থিতি,